আজ দুপুর 1টা থেকে বৃষ্টি হচ্ছে নারায়ণগঞ্জে, কখনো মুষলধারে কখনো গুড়ি গুড়ি। আর এটি হচ্ছে জিউস পুকুর। দেখুন, এই পুকুরের আশপাশে যত ময়লাগুলো ছিল এই বৃষ্টিতে ময়লাগুলো পুকুরের মাঝও চলে গেছে। দেখুন কত ময়লা এখনও এই পুকুরে, প্রচুর ময়লা। জানি না কতদিন লাগবে ময়লাগুলা পরিষ্কার করতে। আর রাস্তাগুলো দেখুন কি ময়লা ছেয়ে গেছে বৃষ্টির কারণে। যদি অতি বৃষ্টি হতো হয়তোবা এই ময়লাগুলো সরে যেত, কিন্তু সামান্য বৃষ্টিতে এই ময়লাগুলো এত সহজে যাবে না। উল্টো পুকুরের মাঝে গিয়ে ময়লাগুলো জমে গেছে। কি অবস্থা দেখুন। অর্থাৎ পরিষ্কার করতে গিয়ে পুকুরটিকে তো মাঝখান থেকে টেনে এনে যে ময়লাগুলো সাইডে রেখেছিল তা 80 ভাগে ময়লাগুলো ট্রাকে তুলে দিয়েছিল, কিন্তু ছিটাপাটা যে ময়লাগুলো আছে সেগুলো তো এখন পর্যন্ত কাজ শেষ করে নাই। তাই এই ময়লাগুলো পুনরায় আবার পুকুরে চলে গেছে। তো পরবর্তীতে আবারও এই ময়লাগুলো পরিষ্কার করবে, আমরা দেখব। আমি আপডেটটাও জানাবো আপনাদেরকে যে পুকুরের কাজ কতটুকু শেষ হলো। দেখুন এই রাস্তাটা বৃষ্টি আসার কারণে অনেকখানি পরিষ্কার হয়েছে, আবার অনেক পার্শ্ব ময়লাগুলা জমে আছে। যেহেতু এগুলো পুকুরের ময়লা, পুকুরের যে ময়লাগুলো তুলেছিল সে ময়লাগুলো পুনরায় এই পাশে পাড়ের সাইডে এনে জমা করেছিল। যতটুকু পেরেছে, আমি আবারও বলছি, যতটুকু পেরেছে ট্রাকে তুলেছে, কিন্তু ছিটাপাটা যে রয়ে গিয়েছিল সেগুলো আবার পুকুরের মাঝে চলে গেছে। এটা একটা দীর্ঘ প্রসেস, অনেক বড় প্রজেক্ট, যার জন্য কাজটাও করতে অনেক সময় লাগতেছে। দেখুন সত্যি দেখতে এই পুকুরটি অসাধারণ একটি পুকুর। এই জিউস পুকুরটি অসাধারণ একটি পুকুর। এই পুকুরটা যখন তার পুরনো রূপ নেবে, অর্থাৎ পুকুরটি যখন তৈরি করেছিল তখন যে সৌন্দর্য ছিল সেটা আবারও ফিরে আসবে আমি আশা করি। কারণ এই পুকুরটিকে যেভাবে পরিষ্কার করা হচ্ছে ঠিক পুরনো রূপে ফিরিয়ে দেওয়ার জন্য, জানি না কতটুকু পারবে। তো আমার বিশ্বাস এই পুকুরটিকে সুন্দর করে যে প্রজেক্টটা করা হয়েছে তাতে পুকুরটি অনেক সুন্দর এবং ভালো হবে। আর আশপাশের লোকজন, এই যে দেখুন আশপাশে কত বাড়িঘর, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, প্রচুর বাড়িঘর। এই সম্পূর্ণ বাড়িঘরগুলোর লোক যারা আছে ওনাদেরও অনেক ডিমান্ড বেড়ে যাবে পুকুর পরিষ্কারের কারণে। কারণ যেহেতু এটাকে একটি লেক সিস্টেম করে দিবে, সেজন্য এই আশপাশের মানুষগুলোর ডিমান্ড অনেক বেড়ে যাবে। তো আজকে এই পর্যন্ত রাখতেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।